আমাদের এই রাজ্যের একজন মন্ত্রী শ্রী সুধাংশু দাস মেবি, উনি একটা ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করছে। এটা নিয়ে এক্ষণে বর্তমানে আমাদের বিধানসভা তুলপাড় চলতেছে। বিরোধী থেকে শুরু করে সকল যারা মন্ত্রী এমএলএ যারাই আছে বর্তমানে আমাদের বিধানসভায়, সেখানে কিভাবে রাজ্যের উন্নয়ন, কিভাবে রাজ্যের বেকার জনগণের উন্নয়ন, কিভাবে রাজ্যের সোশ্যাল অ্যান্ড এডুকেশন, ট্রান্সপোর্টেশন, তারপরে মেডিকেল, এই সিস্টেমগুলো ডেভেলপমেন্ট করা যায়। বা রাজ্যে এত বড় একটা এখন বন্যা হয়েছে, বিরাট বড় বন্যা, সকল অংশের মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সকল অংশের মানুষের রুজি রোজগার বন্ধ, কৃষকদের সর্বনাশ, কীভাবে ওই বিষয়গুলি কীভাবে রিকভারি করা যায় ওই বিষয়ে আলোচনা না করে সেরা কেবলমাত্র পইরা আছে মুসলমানদের নিয়ে। এবার কিছু গরু, কিছু আজকে ক্যাবিনেটে দেখলাম কিছু গরু আছে, এগুলি পোস্ট করে বা এগুলি কমেন্ট করে, এগুলির বক্তব্য হয়েছে গিয়া যে বাংলাদেশের হিন্দুদের ওপর যখন আক্রমণ হয়, বাংলাদেশের হিন্দুদের ওপর যখন নির্যাতন হয়, তখন কংগ্রেস কিংবা অন্য পলিটিক্যাল পার্টি বা অন্যান্য ভারতের যে সংখ্যালঘু ধর্মীয় মুসলমান আছে তারা প্রতিবাদ করে না কেন? অবশ্যই প্রতিবাদ করে, কারণ এরা হইছে ধর্মকে অজুহাত করে সে তাদের রাজত্ব কায়েম করা, নিজের অর্থ উপার্জন করা, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সেটেল করাইছে তাদের মূল উদ্দেশ্য। তারা আবার লেখব খুব সুন্দর করে সেটা আমরা জনসেবায় নিযুক্ত থাকি, আমরা মানব সেবায় কাজ করি। দ্বিতীয় কথা হইছে এর মধ্যে একটা ঘটে যাওয়া ঘটনা, মহারাষ্ট্রের ভিত্তিক একটা ট্রেনের মধ্যে 72 ইয়ার্স একজন মুসলিম বুজুর্গকে, মানে একজন মুসলিম 72 বছর বয়স্ক একজন বয়স্ক লোককে চলন্ত ট্রেনের মধ্যে এমন আক্রমণভাবে করছে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী আরএসএস বন্ডামি বা বিএচপির, এমনভাবে মারছে রিসেন্টলি 1-2 দিনের মধ্যে। হেরে নিয়ে কোনো পোস্ট করছেন? মিস্টার তোফাজ্জল হোসেন, আপনি পোস্ট করছেন হেরে নিয়ে সেটা করতে পারতেন না, কারণ আপনি তো সাপচা, পা চাটা করেন। সুধাংশু দাস কোনো পোস্ট করছেন? রতনলাল নাথ কোনো পোস্ট করছেন? হিম্মত নাই পোস্ট করার, পা চাটলে পা চাটাই শিখছেন। মুখ বুঝে সহ্য করবেন আর মুসলমানের উপর খেলা দেখবেন, আপনার নাম আবার মুসলমানদের এসে গেছেন। হিম্মত থাকতে হলে বাঘের মতন বাচ্চা হয়ে অন্যায় প্রতিবাদ করতে হইব। ওই এর বিরুদ্ধে তো কোনো পোস্ট করছেন না? 72 বছর একজন বুজুর্গ মুসলমানকে দারিদ্র্যরা এভাবে মাইরা কি করছে, ওই কোনো প্রতিবাদ দেখলাম না। বাংলাদেশের হিন্দুদের প্রতি দরদ লাগে না, আর এই দেশের মুসলমানদের প্রতিনিয়ত নির্যাতন হইতেছে, এটার প্রতি দরদ লাগে না। যদি তোদের বাবা বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশে চলে যায়, এই দেশ তোরার না। এই দেশ সকল অংশের মানুষের, প্রত্যেকটা মানুষের এই দেশ। যারা বাংলাদেশের প্রতি এতই সদর থাকে, এতই কদর থাকে, যারা এই দেশের প্রতি কদর থাকে না, ওই গরুর বাচ্চাগুলিকে, ওই শুয়োর বাচ্চাগুলি কইতে তোরা জায়গা বাংলাদেশ। আগে নিজের দেশ দেখার আগে নিজের দেশের কর্মসংস্থান কী আছে না আছে সব কিছু দেখার আগে, তারপর অন্যর দেশ।